বিবাহের প্রত্যেকটা নিয়ম এবং তার কারণ। যেমন ধরো এই শুভদৃষ্টি, শুভদৃষ্টিটা হচ্ছে কি বলতে কি, ওই মানে ওই বিয়ের পিঁড়িতে ছেলে তার বউয়ের দিকে ওই একবারেই ভালোভাবে চেয়ে দেখবে, কেননা এরপরেই যদি আবার চেয়ে দেখতে যায় তাহলে তো আঙুল ঢুকিয়ে তার চোখগুলো গাইলে দেবে। এরপরে যেমন ধরো এই মালাবদল, মালাবদল কী বলতো, মানে তোর জীবনের ওই একবারেই ভালোভাবে তোকে তার বউ সম্মান জানালো, এরপরে জীবনে তার কোনো দিন সেই সম্মানটা জানাবে না, এমনকি মরে গেলেও যে তোর গলায় মালা দিবে তারও কোনো ঠিক নাই, বুঝতে পারলে ব্যাপারটা। এরপরে হলো গিয়ে কি সিঁদুরদান। এই সিঁদুরদান যখন হয় তখন কী করে বলতো, এই পিছন দিকে মুখটা ঘুরিয়ে বউয়ের মাথায় সিঁদুরটা ঘুষে দেয়। কেন বল দেখি, কোনো ছেলে তার ধ্বংসের শুরুটা দেখতে পছন্দ করে না, পরে যেন কেউ বলতে না পারে যেন আমি নিজের ধ্বংসটা নিজেই শুরু করেছিলাম, বুঝলি। এরপরে ধর সকালবেলা যখন বিদায় হয়, বিদায় পর্ব আর কি, তখন কী বলতো, মেয়েটা সমানে কাঁদতে থাকবে, সমানে কাঁদতে থাকবে, আর ছেলেটা পিছনে পিছনে যাবে চুপচাপ দিয়ে, কোনো না কেঁদেই, মানে কী বলছে যে আজকে আমি কাঁদছি কাঁদছি, এবার বাকি সারা জীবনটা তুমি কাঁদবে, আমি চুপচাপ থাকব, দেখাচ্ছি মজা, টাইনে নিয়ে যাবো বাচ্চাকে, বুঝেছিস। তারপরে আসছে কালরাত্রি। কালরাত্রি মানে কি বলতো, বিয়ের পরের দিন একই বাড়ির তলায় দুজনেই থাকবে, কিন্তু কেউ কারো কাছে থাকবে না। তার মানে এটাই বুঝাতে চাইছে কি, আজকের দিনটা তোমাকে সম্পূর্ণ ছাড় দেওয়া হলো, তুমি নিজের মতো করে কাটাইলাও দিনটা, তারপর দিন থেকে তো লাগামটা আমার হাতে, আর উপায় নাই রে বাপ, বুঝেছিস। এরপরে হচ্ছে কি ধর ওই অষ্টমঙ্গলা, অষ্টমঙ্গলায় তার বাড়িতে গিয়ে পরে মেয়েটা এইটাই বুঝাতে চায় যে দেখ এই বাড়িতে দেখছিস আমার মা কেমন বাবাকে কাবু করে রেখেছে, এরপর থেকে তোকেও সেরকম কাবু করে রাখবো আমি, বুঝিয়ে এলে বিষয়টা। তার মানে হচ্ছে মধ্যা কথা হচ্ছে এইটাই যে যদি বিয়া করিস তাহলে বুঝেলে যে বউ যেটা বলবে তোকে নতশিরে সেটাকেই মেনে নিতে হবে, যদি পারিস তো ভালো, আর না হলে শান্তি অশান্তি, শান্তির জায়গায় অশান্তি লেগেই দেখবে আর কি। আর যদি এর থেকে আরেকটা উপায় আছে, যদি মানে রেহাই পেতে চাস তাহলে ভালো চাস তো দুজন মিলেই সংস্কৃত ভাষাটা একটু শিখে নিবি, বুঝলি। এতে লাভ কী হবে জানিস, ঝগড়া হলে পাশের বাড়ির লোকগুলো কমসে কম বুঝবে কি এদের বাড়ির ঝগড়া লয়, পূজা পাঠ হচ্ছে আর এই আর। যাই হোক, যদি কথাটা কারো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টটা করবে।